أعوذ بالله من الشيطان الرجيم ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عن سالم بن سعد الساعدي رضي الله عنه قال أتى النبي صلى الله عليه وسلم رجل فقال يا رسول الله دلني على عمل إذا أنا عملت أحبني الله وأحبني الناس فقال رسول الله صلى الله عليه وسلم ازهد في الدنيا يحبك الله وازهد فيما في أيدي الناس يحبك رواه ابن মাজাহ। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান স্রষ্টা আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে জুমার ঘর মসজিদে আসার, সালাতের পূর্বে খুতবায় কিছু কথা বলার এবং শোনার সুযোগ দিয়েছেন। সেই মহান স্রষ্টার শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে যাবতীয় কল্যাণের পথ দেখিয়েছেন, তার প্রতি সালাত এবং সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে উপস্থিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, গত মুহররম এবং চলমান সফর মাসে মুহররমে আলোচনা ছিল ফিরাউনের অত্যাচার সংবলিত কিছু ঘটনা। এরপরে ফিরাউনের স্বভাব থেকে আমরা শুরু করে ফিরাউন যে স্বৈরাচার স্বেচ্ছাচার ছিল, নিজের মন মতো চলতো, আল্লাহর বিধানকে উপেক্ষা করে চলতো, এখান থেকেই আলোচনা নিয়ে এসেছি আমাদের চলাফেরার ওপরে, যে আমরা দুনিয়াকে প্রাধান্য দেই, আমরা মন মতো চলি, এটা জাহান্নামে যাওয়ার কারণ। এই মর্মে আলোচনা করতে গিয়ে বেশ কয়েক জুমা আমরা দুনিয়ার পরিচয় সম্পর্কে জেনেছি। দুনিয়ার সময়ের দিক থেকে পরিচয়, অর্থনৈতিক দিক থেকে পরিচয়। এরপরে আমরা জেনেছি যে দুনিয়া যারা প্রাধান্য দেবে তাদের ফলাফল জাহান্নাম। তো তার সাথে সম্পর্কিত বিষয় যে দুনিয়াকে প্রাধান্য দিলে জাহান্নাম কেন, এই কেন প্রশ্নের জবাবে আজকের প্রথম খুতবা। এরপরে আলোচনা আসবে তাহলে আমাদের করণীয় কি, আমরা কিভাবে চলব, আমাদের চলার পথ কেমন হবে। যেহেতু দুনিয়াতে আসি, আল্লাহ যতদিন হায়াত রেখেছেন থাকতে হবে, থাকবো, তাহলে আমরা কিভাবে চলব, এই নিয়েও কিছু কথা ইনশাআল্লাহ। তাহলে আমার আলোচনার প্রথম বিষয় যে দুনিয়াকে প্রাধান্য দিলে জাহান্নাম কেন, কেন প্রশ্নের জবাব। সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনার কোন এক বাজারে ছিলাম। তো মদিনার উপকূলীয় এলাকার বাজারের এক পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম, আর ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অসংখ্য মানুষ ছিল, অসংখ্য সাহাবী ছিল। তো যখন তারা সবাই মিলে যাচ্ছিলেন, ওই সময়ে তিনি দেখতে পেলেন একটা ছোট কান বিশিষ্ট ছাগলের মরা বাচ্চা, যেটা বাজারের পাশেই ফেলে দেওয়া অবস্থা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই ছাগলের বাচ্চার পাশ দিয়ে যাচ্ছিলেন, ফাতানাওয়ালাহু ফাআখাযা বিউযুনিহি, তিনি এই মরা ছাগলের এই ছোট্ট বাচ্চা, যার কানটাও বেশ ছোট, তো এই মরা ছাগলের বাচ্চার কানটাকে ধরলেন। ধরার পরে সাহাবীদেরকে বললেন, আইয়ুকুম ইহুব্বু আন্না লাহু বিদিরহাম, হে সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছে এমন যে এই মরা ছাগলের বাচ্চাকে 1 দিরহাম দিয়ে ক্রয় করে নেবে? কে আছে এমন 1 দিরহামের বিনিময়ে ক্রয় করবে? 1 দিরহামের মূল্য কত?
এক দিরহাম সমান সমান 20 দেনার, আর 20 দেনার সমান 7.5 ভরি স্বর্ণ। তাহলে 7.5 ভরি স্বর্ণের দাম যা, এই 7.5 ভরি স্বর্ণকে 7.5 ভরি স্বর্ণের দাম যদি বর্তমান মূল্যে ধরা হয় 15 লক্ষ টাকা বা তার চাইতে একটু বেশি, এই 15 লক্ষ টাকাকে 200 ভাগে ভাগ করার পর 1 ভাগের অংশ হবে যা 1 দিরহামের মূল্য। তা ধরে নেন বর্তমান বাজার মূল্য 5,000 টাকা। তো এই টাকা দিয়ে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমাদের মধ্যে কে আছে এমন যে এই মরা ছাগলের বাচ্চাকে 1 দিরহামের বিনিময়ে ক্রয় করবে? তো সাহাবীরা তখন বললেন, মা নুহিব্বু আন্না লাহু লানা বিশাই, হে আল্লাহর নবী আমরা এটা ক্রয় করতে আগ্রহী নই। ওমা নাসনাউ বিহি, আর এইটা ক্রয় করে করব বাকি 1 দিরহামের বিনিময়ে যে ক্রয় করব, তো এটা আমাদের উপকার কি আসবে? আমরা এটা ক্রয় করব না। প্রথম অপশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দ্বিতীয় অপশন দিলেন, আতুহিব্বুনা আন্নাহু লাকুম, তোমাদেরকে যদি এমনিতেই দেওয়া হয়, ফ্রি দেওয়া হয়, তাহলে কি কেউ নেবে? সাহাবীরা তখন বললেন, ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলছি, লাউ কানা হাইয়া কানা আইবান ফিহ, আল্লাহর নবী যদি এই ছাগলের বাচ্চা জীবিত থাকতো তাও তো এটা ছিল একটা ত্রুটিযুক্ত ছাগলের বাচ্চা। লি আন্নাহু আসাক্কা, কেননা তার কানগুলো ছোট ছোট। ছাগলের বাচ্চা স্বাভাবিক যেরকম হয় সেরকম নয়, এটা দেখতে সুন্দর নয়। যদি জীবিত থাকতো তাহলে আমরা ভালোবাসতাম না, আল্লাহর শপথ করে বলছি। অথচ ওয়া হুয়া মাইয়িত, অথচ এখন সে মারা যাওয়া অবস্থায়, তাহলে আমরা এটা কিভাবে ভালোবাসবো? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাচ্ছেন একটা মরা ছাগলের বাচ্চা যার কানগুলো ছোট ছোট, মানে এটা দেখতে সুন্দর ছিল না, মারা গিয়েছে, তাই এর মালিক বাজারের পাশে ফেলে দিয়েছে। তো তিনি সাহাবীদেরকে প্রথম বললেন, তোমরা কি এটা 1 দিরহাম দিয়ে ক্রয় করবে? তারা বললেন যে না, এটা আমরা ক্রয় করব না, আমরা এটা দিয়ে কি করব? তো এবার যদি ফ্রিতে দেওয়া হয়, সাহাবীরা এবারও বললেন যে না, আমরা এটা ক্রয় করতাম না, আমরা ফিরেও নেব না, এটা তো মারা যাওয়া, জীবিত থাকলেই তো ত্রুটিপূর্ণ, তাহলে আমরা এটা মারা যাওয়া ছাগলের বাচ্চা নিয়ে কি করব? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুঝান সহজ হয়ে গেল। এখান থেকে একটা কথা, যে উপদেশের চাইতে উদাহরণ ভালো। আপনি মানুষকে উপদেশ দেবেন, উপদেশ দিলে বোঝে না, দেখবেন কানের সাইড দিয়ে কথা চলে যায়, কিন্তু যদি উদাহরণ দিতে পারেন কথাটা সহজেই বোঝা যায়। কিভাবে? যে স্বৈরাচারী স্বেচ্ছাচারী হলে ফিরাউনের মতো ডুবে মরতে হয়, তো 5,000 বছর আগের কাহিনী যদি আমরা মাথাও নাও নেই, অন্তত আমাদের তো এই 1-1.5 বছর আগের ঘটনা দিয়েও আমরা বুঝতে পারি যে স্বৈরাচারী স্বেচ্ছাচারী হলে কি হয়, 1 ঘন্টার সময় থাকে না এই দেশে। তাহলে যেই হোক না কেন, এখন যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হবেন, তাদেরকে তো এই ভাবনা নিয়ে সামনে আগাতে হবে যে আমি যদি ওই রকম স্বেচ্ছাচারী হই তাহলে তো আমারও রেজেক বেশি দিন থাকবে না, দেশের মানুষ আমাকে এভাবেই তাড়িয়ে দেবে। তো আমরা শিক্ষা নেই না কেন? তো উপদেশ দিলে অনেক সময় কথা বুঝে আসে না, কিন্তু যদি বলা হয়, একটা দৃষ্টান্ত যদি দেওয়া হয়, ক্লাসে শিক্ষক পড়াতে গিয়ে অনেক সময় বলে, তোমার পড়া হয়েছে না হয়নি, ভালো করে পড়ো, উচ্চ শিক্ষিত হও, বড় চাকরি পাবে, অনেক উপদেশ কাজে আসে না। কিন্তু যদি বলে, তোমার সামনে যে একজনকে দিলাম, কেমন দিলাম দেখনি, তখন তার ভেতরে একটা ভয় চলে আসে যে হ্যাঁ, পড়া না হলে তো এইরকম মার আমারও হবে। ভবিষ্যৎ কি হবে না হবে এটা পরে, কিন্তু উপস্থিত যদি আমার শিক্ষক আমাকে ধরে তাহলে তো আমার অবস্থা ওই রকমই হবে। তাহলে কি বুঝাতে চাচ্ছি? যে উপদেশের চাইতে উদাহরণ ভালো, উদাহরণ দিলে কথাটা সহজে বোঝা যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা সাহাবীদেরকে বুঝাচ্ছেন সেটা হলো যে মরা ছাগলের বাচ্চা তারা নিতে চাচ্ছে না। কেন নিতে চাচ্ছে না? এটা মূল্যহীন, এটা তাদের কাছে অযোগ্য, এই ছাগলের বাচ্চা যোগ্যতাহীন, তাই তারা নিচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলছি, লাদ দুনিয়া আহানু আলাল্লাহ মিন হাযা আলাইকুম। সাহাবীরা শোনো,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে পুরো দুনিয়া অতটা তুচ্ছ, অতটা নগণ্য। তোমাদের কাছে ছাগলের বাচ্চা যতটা তুচ্ছ, যতটা নগণ্য, তার চাইতে বহুগুণে আমার আল্লাহর কাছে এই পৃথিবী নগণ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাদ দুনিয়া আহওয়ান। আরবি ব্যাকরণের ভাষায় আহওয়ান শব্দটি ইসমুত তাফজিল, যেটা স্বাভাবিক অর্থ বুঝায় না, ব্যাপক অর্থ বুঝায়। কেমন ব্যাপক? আগেরটার চাইতে বহুগুণে ব্যাপক। তো তোমাদের কাছে এই ছাগলের বাচ্চা যেরকম মূল্যহীন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে পুরো পৃথিবী তার চাইতে বহু গুণে মূল্যহীন। এই পুরো পৃথিবী আলোচনা এখন পিছনের সাথে মিল করে নিই। যারা দুনিয়াকে প্রাধান্য দেবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে ফেলবেন। কেন? মরা ছাগলের বাচ্চা আমরা গ্রহণ করিনি, সাহাবীরা গ্রহণ করেনি, তাদের কাছে এটা নগণ্য। তাহলে আল্লাহর কাছে নগণ্য বিষয় পৃথিবী। এই পৃথিবীকে যারা প্রাধান্য দেবে তাদেরকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে ফেলবেন। আশা করি বিষয়টা স্পষ্ট। একদিক থেকে সহিহ মুসলিম ইবনু মাজার বর্ণিত হাদিসে মুস্তাওরিদ বিন শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সফরে ছিলাম। হতে পারে এই সফর অথবা অন্য সফর, কারণ আগের হাদিস হলো সহিহ মুসলিম, এই হাদিস হলো ইবনু মাজাহ। এই হাদিসে মুস্তাওরিদ বিন শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা একদা সফরে ছিলাম। ইজ আতা আলা সাকলাতিম মামবুযা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়ে একটা মৃত ছাগলের বাচ্চার পাশ দিয়ে যাচ্ছিলেন। মৃত ছাগলের বাচ্চা, মামবুযা মানে যেটাকে বর্জিত অবস্থায়, ফেলে দেওয়া অবস্থায়, মূল্যহীন অবস্থায় যেটাকে ফেলে দেওয়া হয়েছে। তো এই ছাগলের বাচ্চার পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন। তিনি বললেন, তারাও না হাদি হানাত আলা আহলিহা। সাহাবীরা তোমরা কি মনে করো যে এই ছাগলের বাচ্চা যার অধীনে ছিল, যে পরিবারের অধীনে ছিল, তাদের কাছে কি এটা তুচ্ছ? তাদের কাছে কি এটা নগণ্য? তারা এই ছাগলের বাচ্চা যে ফেলে দিয়ে গেল, এটা কি তাদের কাছে নগণ্য? এজন্যই সাহাবীরা তখন বললেন, আল্লাহর নবী, মিন হাওয়ানিহা আলকাউহা, তাদের কাছে এটা তুচ্ছ, নগণ্য, মূল্যহীন, তাই তো তারা এটা ফেলে দিয়ে গিয়েছে। তাহলে দুই দিক থেকে বুঝালেন। এক, ছাগলের বাচ্চা কি তোমরা ক্রয় করে নেবে? সাহাবীরা বললেন যে না। সহিহ মুসলিম ইবনু মাজার বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা ফেলে দিয়েছে তাদের কাছে কি এটা মূল্যবান ছিল? তো সাহাবীরা বললেন, মিন হাওয়ানিহা আলকাহা, মূল্যহীন, মূল্য ছিল না, তাই তো তারা ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার কারণই তো এইটা। আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ করে বলছি, ওই স্রষ্টা যার হাতে আমার জীবন, তার শপথ করে বলছি, লাদ-দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন হাদি আলা আহলিহা। পরিবারের কাছে, পরিবারের মালিকের কাছে এই ছাগল যারা লালন পালন করেছে তাদের কাছে যতটা তুচ্ছ, তার চাইতে বহুগুণে তুচ্ছ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে পুরো পৃথিবী। তাহলে ছাগলের বাচ্চা যারা ফেলে দিয়েছে তাদের কাছে মূল্যহীন, তাই তো তারা ফেলে দিয়েছে। রাস্তাঘাটে যারা দেখবে তাদের কাছে মূল্যহীন, তাই তো তারা এই ছাগলের বাচ্চা উঠিয়ে বাড়িতে নিয়ে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এই পুরো পৃথিবী, এই মরা ছাগলের বাচ্চা আমাদের কাছে যত তুচ্ছ, তার চাইতে বহুগুণে তুচ্ছ পুরো পৃথিবীর সম্পদ, পুরো পৃথিবী। সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ জানাহা বাউদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যদি এই পুরো পৃথিবী মাছির একটা পাখার সমপরিমাণ মূল্য থাকতো, মাছির একটা পাখা, আমরা তো মাছিকে ঘৃণা বলে দেখি, আর মাছি ক্ষতিকর প্রাণী, যদি তার থেকে উপকার না নেওয়া হয়। বুখারীর বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাছি যখন কোনো খাবারে বসে তখন মাছি তার এক পাখা, এক সাইডের পাখাকে খাবারের ভেতরে ডুবায়। কেন? ওই পাখাতে আছে রোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি করো, এই মাছিকে ওই তরল পদার্থ খাবারের ভেতরে চুপার দিয়ে ছেড়ে দাও, পানিতে ডুবিয়ে দিয়ে ছেড়ে দাও, তরল পদার্থের ভেতরে ডুবিয়ে দিয়ে ছেড়ে দেবে। তাহলে কি হবে? এক পাখায় রোগ
মাছির অন্য পাখায় ঔষধ, তাহলে মাছির রোগের কারণে আর মানুষের ক্ষতি হবে না, ঔষধের সাথে সাথে মানে রোগের সাথে সাথে ঔষধও পাওয়া যাবে। মাছি থেকে একটা উপকার আপনাদের সামনে উপস্থাপন করলাম। মাছিকে তো ধরাই কঠিন। আমরা এখান থেকে যে কথাটা বুঝবো সেটা হলো মাছিরই পরিমাণ বা কত, এই মাছির আবার পাখা কত হালকা কত নগণ্য। একটা মরা মাছি ধরে একটা পাখা ছিঁড়ে নেবেন, নিয়ে দেখবেন যে এই পাখার ওজন কত। মদিনার একজন শায়েখ ইব্রাহিম রাহিমাহুল্লাহ, তিনি মারা গিয়েছেন, তিনি ইসলামী ফিকা নামে একটা বই লিখেছেন, তার জীবনের গ্রহণযোগ্য একটা উল্লেখযোগ্য ফিকহি বই। সেই বইয়ে তিনি এই হাদিস উল্লেখ করে বলেন যে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন যে মাছির একটা পাখার সমপরিমাণ মূল্য যদি আল্লাহর কাছে পুরো পৃথিবীর থাকতো, তাহলে কি হতো? মা সাকা কাফিরান মিনহা শুরবাতা মা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কাফেরকে এক ঢোক পানিও খেতে দিতেন না। তার মানে পুরো পৃথিবী আল্লাহর কাছে কত তুচ্ছ কত নগণ্য। তো তিনি এই হাদিস উল্লেখ করে বলেছেন যে মাছির পাখার সাথে যে তুলনা দেওয়া হলো, এর দ্বারা কি উদ্দেশ্য? এর দ্বারা অনেকগুলো উদ্দেশ্য হতে পারে। তার মধ্যে একটা হলো ওজনের দিক থেকে মাছির পাখা কত নগণ্য কত তুচ্ছ। আমাদের সময়ে যে খুব সূক্ষ্ম যন্ত্র এখন আবিষ্কার হয়েছে, 1 গ্রাম ওজনও বোঝা যায়, আগে তো বোঝা যেত না। কেজির পাথর 100 গ্রাম 200 গ্রাম, কম বেশি অনেক বড় পাথর রয়েছে, এই পাথরগুলোতে ওজন করলে বোঝা যায় না, এই পাথরে বেশি নেওয়া সম্ভব। কিন্তু এখন এমন মিটার বের হয়েছে যে আপনি পণ্যদ্রব্য দেবেন, এরপরে দাম দেবেন, তাহলে ওখানে কয় গ্রাম বেশি হলো, কয় টাকা বেড়ে গেল, এটা স্পষ্ট বোঝা যাবে। মানুষ এত উন্নত প্রযুক্তি আবিষ্কার করে যাচ্ছে, তাহলে মানুষ যদি এত সূক্ষ্ম বিষয় আবিষ্কার করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যাররা পরিমাণ নেকি, যাররা পরিমাণ পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আমাদের সামনে উপস্থাপন করতে সক্ষম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন মানুষের হিসাব দ্রুত গ্রহণ করবেন। গত জুমার আগের জুমা আলোচনাতে একটি কথা মিস ছিল, সেটা হলো যে কিয়ামতের মাঠ 50,000-এর এক জীবন, একটা দিন 50,000 বছর। সাহাবীরা বলেছিলেন আল্লাহর নবী 50,000 এত লম্বা একটা দিন। তখন তিনি বলেছেন যারা ইমানদার যারা মুমিন তাদের কাছে 50,000 বছরের সময় মনে হবে একটা ফরজ সালাত আদায় করতে যে সময়, সেই সময়। এতটুকু সূক্ষ্ম, এত অল্প সময় মনে হবে কাদের কাছে? যারা ইমানদার যারা মুমিন তাদের কাছে। কিন্তু যারা কাফের তাদের কাছে মনে হবে পরিস্থিতি কত জটিল কত কঠিন, দিন যায় না। কেউ যদি কারো অর্ধহাত সম্পদ আত্মসাৎ করে, কিয়ামতের দিন এই আলোচনাগুলো হয়েছে, কিয়ামতের দিন এই সম্পদ মানুষের ঘাড়ে থাকবে কতক্ষণ? হাত্তা ইউকদা বাইনান নাস, মানুষের মধ্যে বিচার ফায়সালা শেষ না হওয়া পর্যন্ত। মানে 50,000 বছরের একদিনে কাঁধে থাকবে ওই পরিমাণ মাটি, 7 তবক জমিনের মাটি থাকবে। কিন্তু যারা মুমিন যারা ইমানদার তারা তো থাকবে আরশের ছায়ার নিচে, তারা তো আনন্দে থাকবে। তাদের কাছে মনে হবে একটা ফরজ সালাত আদায় করতে যেই সময়, সেই সময় এই কিয়ামতের মাঠ। আল্লাহ আমাদেরকে ইমানদার হিসেবে জীবন যাপন করার তৌফিক দান করেন, আমিন। তাহলে আজকের আলোচনায় যেটা বুঝাতে যাচ্ছি সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে মাছির একটা পাখার সমপরিমাণ মূল্য এই পুরো পৃথিবীর নাই। মাছির একটা পাখা, আপনি আমি মাছিকেই তো মূল্য দেই না, তাহলে মাছির পাখার মূল্য আরো কত আমাদের কাছে? কেউ কি মাছির পাখা গ্রহণ করে? এই যে সূক্ষ্ম যন্ত্র যেখানে 1 গ্রাম 2 গ্রাম পর্যন্ত বোঝা যায়, স্বর্ণ মাপার জন্য তুলা যন্ত্র যেটাকে কাঁচের ভিতরে রাখা হয় যাতে বাতাস ঢুকে তার ওজন কম বেশি না হয়, এই পাল্লাতেও যদি একটা মাছির পাখা উঠিয়ে দেওয়া হয় তারপরে ওজন আসবে না, এটাই মনে হয়। তাহলে একটা মাছির পাখার মূল্য যেমন 5টি পাখি, এই মাছির পাখার ওজন যেমন, মাছির পাখা যত হালকা তার চাইতে বহুগুণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে পৃথিবী হালকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে মূল্য দেবেন না, এই পৃথিবীকে মূল্যহীন করে দেবেন। কিয়ামতের দিন এই পুরো পৃথিবীকে ধারণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়কে পেরেক হিসাবে গেড়ে দিয়েছেন। আমরা যেমন একটা কাঠকে আরেকটা কাঠের সাথে যুক্ত করার জন্য লোহা ব্যবহার করি, পেরেক ব্যবহার করি,
এই লোহা ব্যবহারে যেরকম একটা কাঠ আরেকটা কাঠকে ধরে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাহাড়গুলোকে জমিনের ভেতরে এভাবে গেড়ে দিয়েছেন যাতে করে জমিন আমাদেরকে নিয়ে টলে না পড়ে। এই পাহাড়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধলিত তুলার ন্যায় উড়াবেন কিয়ামতের দিন। পুরো পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি অবস্থায় করবেন। 7 জমিন 7 আসমান, 7 আসমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডান হাতের মধ্যে পেঁচিয়ে নেবেন, সূরা জুমার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন মানুষকে ডাকবেন, আইনাল মুতাকাব্বিরুন, তোমরা কোথায়? স্বেচ্ছাচারী স্বৈরাচারী কোথায়? যারা মানুষের উপর জুলুম করেছো, নিজেদের মন মতো চলেছে, তারা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন কাহার নাম ধারণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন কঠোর অবস্থানে থাকবেন। যারা দুনিয়াকে প্রাধান্য দিত তাদের অবস্থা অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত জটিল। তাহলে আলোচনার বিষয়, যারা দুনিয়াকে প্রাধান্য দেবে তাদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। কেন? এই দুনিয়া মূল্যহীন, দুনিয়া তুচ্ছ, দুনিয়া নগণ্য। এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরকেও রিজেক্ট দেবেন, ইমানদারকেও রিজেক্ট দেবেন, সকলকেই রিজেক্ট দেবেন। তার মানে এইটা নয় যে আমি কাফের হয়েই ভালো আছি, আমি ইহুদি খ্রিস্টান হয়েই ভালো আছি, আমি বেঈমান হয়েই ভালো আছি, ভালো থাকবো, এইটা নয়। বরং আপনি আমি যখন কিয়ামতের দিন উপস্থিত হব তখন বোঝা যাবে পরিস্থিতি কত জটিল, কত কঠিন। আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার তুচ্ছতা, দুনিয়ার নগণ্যতা বুঝে আমাদেরকে সেভাবে চলার তৌফিক দান করেন। আমিন।